তো ফাইনালি মটোরোলা নিউ S70 Pro Plus এটা এমন একটা ফোন যেখানে মটোরোলা সর্বোচ্চ চেষ্টা করেছে তাদের বেস্ট দেওয়ার। যেমন এর আগে আমরা S70 সিরিজে অনেকগুলো ফোনই দেখেছি, S70, S70 Pro, S70 Fusion আর এবার S70 Pro Plus। তো এই ফোনটাকে আপনি এই পুরো সিরিজের টপ বলতে পারেন। ক্যামেরা, ডিসপ্লে, পারফরমেন্স প্রত্যেকটা জায়গাতেই বাকিদের থেকে অনেকটা এগিয়ে, যার দামটাও মেবি আপনাদের সবার সাধ্যের মধ্যেই থাকবে। সো কথা না বাড়িয়ে আনবক্সিং থেকেই শুরু করা যাক। কুইক আনবক্সিং। ফার্স্ট অফ অল উই হ্যাভ এ সেকশন যেখানে থাকছে কিছু ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন, এরপরে ফোন, চার্জার 90 ওয়াটের উইথ টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল। তো সবকিছুই পাচ্ছেন, আলাদাভাবে আপনাদের একটা টাকাও খরচ করতে হচ্ছে না এই ফোনটার জন্য। এবার যদি আমরা মটোরোলা S70 Pro Plus স্মার্টফোনটার দিকে আসি, ডিজাইন ও বিল্ড ওই সেম মোটো S70 Proর মতনই সিমিলার ডিজাইন। এই ফোনটা মোট 3টা কালার ভেরিয়েন্টে লঞ্চ করে। এইটা প্যান্টন জিনফাডেল সেটিন লাস্ক, সহজ ভাষায় বললে মেরুন কালার বলতে পারেন। এরপরে প্যান্টন স্টর্মি সি যেটা 12 ইন্সপায়ার্ড, আর সব থেকে যেটা ইন্টারেস্টিং সেটা হলো এই কালারটা প্যান্টন চিকরি কফি। এটা হাতে নিলে আপনারা ডিরেক্ট কাঠের ফিল পাবেন। এর বডি ফ্রেম প্লাস্টিক পলিকার্বনেট বিল্ড, ব্যাক সাইডে একটা ব্রাস্ট ফিনিশ দেওয়া হয়েছে যার কারণে একদমই ফিঙ্গারপ্রিন্ট আসে না। এর বাইরে এর থিকনেস 7.19 মিলিমিটার, ওজনের দিক থেকে 190.6 গ্রাম, কিছুটা বেশি S70 Pro এর থেকে। তারও একটা কারণ আছে, ক্যামেরায় একটা টেলিফটো সেন্সর অ্যাড করা হয়েছে যেটা S70 Pro তে ছিল না। এছাড়া ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকছে যেটা অপটিক্যাল, USB টাইপ 2.0 আর লেফট হ্যান্ড সাইডে একটা AI কি। এখান থেকে আপনারা সকল AI ফিচার্সের সুইচ অ্যান্ড মেনি মোর থিং অপটিমাইজ করতে পারবেন। এর বাইরে ডুয়েল স্টেরিও স্পিকার উইথ সাপোর্ট ফর ডলবি অ্যাটমস, হাই রেস অডিও। প্রোটেকশনের জন্য থাকছে IP68 ও 69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটিং, সাথে মিলিটারি স্ট্যান্ডার্ড 810H সার্টিফিকেশন। আর ফ্রন্ট সাইডে কোয়াড কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটা S70 Proর মতোই সেম। ওই 6.8 ইঞ্চি 1.5K সুপার HD প্লাস অ্যামোলেড প্যানেল, 144 Hz এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। ব্রাইটনেস 5200 নিটস পিক আর 1800 নিটস এর হাই ব্রাইটনেস মুড, যেটা আউটডোর বা ডিরেক্ট সানলাইটে বেশ ভালো একটা পারফরমেন্স দিয়ে থাকে। এর বাইরে ডিসপ্লে চিন বেজেলস একদমই ন্যানো, এর স্ক্রিন টু বডি রেশিও 93.3%, এ যেন পুরোই একটা ডিসপ্লে। এছাড়া স্মার্ট ওয়াটার টাচ থাকছে যেটা হালকা পানি বা ছিটে ফোটা থাকলেও কোনো প্রবলেম হয় না, যেমনটা আপনারা দেখছেন। সো অল গুড, বাট হোয়াট অ্যাবাউট পারফরমেন্স? এই ফোনটা এসেছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 8500 চিপ নিয়ে, যেটাকে মটোরোলা এই ফোনটার জন্য কাস্টমাইজ করে নাম দিয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 8500 এক্সট্রিম, যেটার প্রিভিয়াস ডিভাইস S70 Pro ফোনটার সাথে কম্পেয়ার করলে ওইটাই ছিল স্ন্যাপড্রাগন 7S Gen 4। দ্যাটস এ বিগ জাম্প, এটা সত্যিই ভালো দিক। এছাড়া এই ফোনটা মোট একটা র্যাম ভেরিয়েন্টেই গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে, 12GB 256GB স্টোরেজ। এর র্যাম টাইপ LPDDR5X, স্টোরেজ টাইপ UFS 4.1। এই চিপটার অন্তত বেঞ্চমার্ক স্কোর ছিল প্রায় 1.2 মিলিয়নের উপরে। PUBG সহ যে কোনো গেমসই 120 FPS এ প্লে করা যায়। ইভেন এর CPU স্কোর 83% স্টেবিলিটি এবং GPU 99.4% একদম স্টেবল। থার্মালসের দিক থেকে কোনো প্রবলেম নেই, গরম তেমন হয় না। এখানে থাকছে 4600 মিলি স্কোয়ারের ভেপার কুলিং চেম্বার, যেটা এই ফোনটাকে ঠান্ডা রাখে। অ্যাকচুয়ালি এই ফোনটা তো গেমিংকে টার্গেট করে মার্কেটে আসেনি, তারপরও সকল গেমসগুলো আরামসে প্লে করতে পারবেন উইদাউট এনি ল্যাগ বা ফ্রেম ড্রপ। এর ওয়াইস থাকছে হ্যালো UI, আউট অফ দ্য বক্স থাকবে Android 16 উইথ 3 ইয়ার্সের OIS আপডেটস এবং 5 ইয়ার্সের সিকিউরিটি আপডেটস। এক্সট্রা অ্যাপ্লিকেশন তেমন একটা নেই, অনেক বেশি AI ফিচার্স দেওয়া হয়েছে এখানে, যেমন মোটো AI ইমেজ স্টুডিও, প্লেলিস্ট স্টুডিও। আপনি চাইলে এখানে আলাদা করে প্লেলিস্ট তৈরি করতে পারবেন। এর বাইরে AI ChatGPT সহ কাস্টমাইজ করে AI ব্যবহার করতে পারবেন। রিমেম্বার দিস আপডেট মি ফিচার্সও থাকছে। আই থিঙ্ক মটোরোলার যে AI ফিচার্স অন্য সকল ব্র্যান্ডের থেকে বা কম্পারিজনের টপ 3 বা 2 এর মধ্যে থাকবে। অ্যান্ড দ্য সেম টাইম এই ফোনটার ক্যামেরা সেকশনে মোটো S70 সিরিজের বাকি ফোনগুলোর মতনই অনেক বড় ক্যামেরা মডিউল থাকছে। এখানে মোট 3টে সেন্সর, একটা ফ্ল্যাশ লাইট, প্রাইমারি 50 মেগাপিক্সেলের সোনি LOIT 710 উইথ OIS, এরপরে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, আর সবশেষ 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো সেন্সর, যেটা থেকে আপনি 3.5x অপটিক্যাল জুম এবং 50 টাইম অফস ম্যাক জুম করতে পারবেন। সেলফিতেও থাকছে 50 মেগাপিক্সেলের একটা শুটার, মানে এই ফোনটায় যে 4টা সেন্সর ব্যবহার করা হয়েছে 4টাই 50 মেগাপিক্সেলের। ব্যাক সাইড থেকে পিকচার কোয়ালিটি এক কথায় অসাধারণ। এই সকল ফটোগুলো মোটো S70 Pro Plus ফোনটা থেকে ক্লিক করা, প্রিভিয়াস জেনারেশনের থেকে অনেক ইমপ্রুভ করা হয়েছে। এর ডাইনামিক রেঞ্জ আচ্ছা ব্যালেন্স করে, পিকচারটা অনেক বেশি প্রসেস করে না, গ্রিন কালারটা ন্যাচারাল। তবে হিউম্যান স্ক্রিনে মাঝে মাঝে রেড টোন দেখা যায়, তবে সব সিচুয়েশনে না, যেমনটা আপনারা দেখছেন। পোর্ট্রেটে এইটা মেইন ক্যামেরায় 24mm, 35mm, 50mm আর 80mm এই রকমের পিকচার পাবেন ডিজিটাল জুম করেও। ওভারঅল পোর্ট্রেট ফটো অনেক বেটার পাওয়া যায়। আই থিঙ্ক এই ফোনটা যদি কেউ কিনে পোর্ট্রেটের জন্যই কেনা উচিত। ইনফ্যাক্ট সেলফিতেও অনেক সুন্দর পিকচার পেয়ে যাবেন। মটোরোলা এখানে বিউটিফাই ইফেক্ট ব্যবহার করেছে, যেটা ম্যানুয়ালি আপনি কম বেশি করে নিতে পারবেন। আর ভিডিও রেকর্ড করা যাবে দুই সাইড থেকেই 4K 60 FPS এ। ওভারঅল মটোরোলা S70 Pro Plus ফোনটার ক্যামেরা, ফটো কোয়ালিটি অনেক বেশি বেটার, ভিডিও কোয়ালিটি অনেক হাই, যেমনটা আপনারা দেখছেন। কম্পেয়ার টু এর প্রিভিয়াস
অল ডিভাইস। ব্যাটারি ও চার্জার, এই ফোনটা থাকছে 6500 mAh এর অনেক বড় ব্যাটারি উইথ 90 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা থেকে এই ফোনটাকে 20 মিনিটের মধ্যেই 0 to 50% চার্জ করা যায়। আর ফুল চার্জ করতে সময় লাগে প্রায় 45 মিনিটের মতো। অ্যান্ড সবশেষ প্রাইসিং। তবে তার আগে একটা জিনিস ক্লিয়ার করা উচিত, এই ফোনটা মোটো S70 সিরিজের প্রিভিয়াস ডিভাইসগুলোর থেকে অনেক আপগ্রেড নিয়ে এসেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউলি টেলিফোটো সেন্সর, ওয়্যারলেস চার্জিংও অ্যাড করা হয়েছে, পোর্ট্রেটেও এক্স চার্জিং পাচ্ছেন। তবে যেমনটা বলেছিলাম, একটা মাত্র র্যাম ভেরিয়েন্টই এই ফোনটা লঞ্চ করেছে উইথ ডিফারেন্ট আনকমন কালার্স। এর বাইরে যে সকল আপগ্রেডগুলো থাকছে সাইড বাই সাইড দিয়ে দেওয়া হলো, আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং আপনাদের রিকমেন্ড অনুযায়ী দেখেন এই ফোনটা সুইচ করা যায় কিনা। আর এই ফোনটা গ্লোবাল মার্কেটে লঞ্চ করে 44,999 রুপিতে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড 57,000 টাকার মতন আসে। তো রাইট নাও মার্কেট অনুযায়ী যে সকল ফোনগুলাই লঞ্চ করে তার প্রাইস কিন্তু অনেক হাই থাকে। তার হিসেবে এই ফোনটা মনে হয় না অনেক বেশি দাম নিয়ে মার্কেটে এসেছে। বাংলাদেশে আসলে অবশ্যই আপনারা এই ফোনটা নিতে পারেন যদি আপনাদের এই ফোনটার আপগ্রেডগুলো ম্যাটার করে।